ও পাইপটা সাইজ হলো 20 ইঞ্চি, লম্বা কত সাইজ? লম্বা আছে 2000 mm mm 2 মিটার। 2 মিটার। আমরা যদি এক লেন্থে সমস্ত বোঝা এটা বুঝতে পারছি না। মেজাজটা খারাপ করে ছাড়ে। এত করছে যে আমার নিজের শরীর খারাপ, তারপরেও আমি তোকে জন্য এত কষ্ট করি। এত সময় ধরে দেখাতে করছিস, যেই দেখাতে এসেছি তাহলে তুই অন্য হয় না। একটা পাইপ মনে করি 20 ইঞ্চি সাইজ, 2 মিটার লম্বা আছে। এক কাটে এলবো বানাতে হবে। কিসের জন্য? হাইড্রো টেস্ট বা টেম্পোরারি যে কোনো কাজের জন্য। হাইড্রো টেস্ট, ওয়াটার টেস্ট, এয়ার টেস্ট, যে কোনো কিছুর জন্য। তাহলে আমি 2 মিটার পাইপটা যতটুকু থাকতেছে আমার ওর সেন্টার নিতে হবে। 2 মিটারের এই সেন্টার নিলাম। সেন্টার 1 মিটার 1000 1 মিটার হলো এক পাশে, তাই না? এবার আসো, এই পাইপটা রাউন্ড একটা মার্কিং দিয়ে দাও। চার পাশে ঘুরে একটা মার্কিং দিয়ে দাও। 20 ইঞ্চি পাইপের বডি কত? পাইপ সাইজ 2540 না স্যার, ভুল হয়েছে। 25 হবে। দাও তাড়াতাড়ি দেখো। দেখো 20 গুণ 25.4 কত আসে? 508 কত 508 এর 324 10 ইঞ্চি রোডি। 508 আছে বডি। খেয়াল করো, প্রয়োজনে লিখে রাখো 508 ওডি 508 বডি। আমি এইখান থেকে এই যে সেন্টার পর্যন্ত এই 508 বডি যদি 508 কেটে দেয় ডাইরেক্ট, তাহলে হয়ে যাচ্ছে না? 508 এর অর্ধেক কত? 2500। 2504 2504 না, 254 200 এইখান থেকে এইখানে 254 একটা মার্ক দিলে, 54 mm এইখান থেকে জি এইখানে 254 54 একটা মার্ক দিলে, 254 দিয়ে আমি সোজা এভাবে কেটে ফেলাবো। সোজা কেটে ফেলাবো, ঠিক আছে? সোজা কেটে ফেলায় এই যে কাটে ফেলাবো না, মার্কিন দেবো। মার্কিন দিয়ে এই ওডির হাফে যায় একটা মার্কিন দেবো, যাতে আমার এই মাপটা এদিক ওদিক না হয়। এইভাবে র্যাপ রাউন্ড ধরবো, অর্ধেক অর্ধেক করে। প্রথমে এই পাশের অর্ধেক ধরে একটা মার্কিন দেবো, পরে ওই পাশের মার্কিন দিয়ে অর্ধেক মাপ দেবো, দিয়ে এইভাবে কেটে ফেলালে এরকমের হয়ে গেল না? এই যে এই যে কাটে দিলাম, তাই না? কাটে দিয়ে এই পাইপটারে ঘুরে আমি এই যে নিয়ে আসলাম। 90 ডিগ্রি হয়েছে, জি হ্যাঁ? তাহলে এটা হলো এক কাট এলবো। এখানে আমি তোমাদের কোনো হিসাব নিকাশ বুঝতে যাচ্ছি না, এগুলো হিসাবেরও আছে, সেগুলো আরো কঠিন হবে, তোমাদের মাথায় টোটালে আসবে না। যে কারণে আমি একদম সহজ পদ্ধতিতে 1 কাট এলবো বানালাম। তাহলে এইখান থেকে এখানে নিয়েছিলাম কত? 254 20 ইঞ্চি ওডির 254, তাই না? এবার আসো, আমি যদি এইভাবে, এটা তো ডাইরেক্ট 1 কাট ই হয়ে গেল, 1 কাটে এলবো কড়া হয়ে গেল। একটু রাউন্ড দিয়ে যাতে ভিতরে প্রেসার কম খায়, তাহলে 2টা কাট দিলে ভালো হবে। তো 2টা কাট দিয়ে করতে গেলে সেই সেম হিসাব, ঠিক আছে? সেম হিসাব কিভাবে? 2 মিটারে আমি যদি 3 ভাগ করি কত হয়? 2000 এ 3 ভাগ করো। 2000 এ 3 বার। হ্যাঁ 2000 আমি যখন 3 ভাগ করবো তখন 666 হবে স্যার। আমার হিসাব করা লাগে না। এই যে 666 হয়েছে জি এক এক টুকরো, তাই না? জি 666
ঠিক 666 সমান 3টে মার্কিন দেব। জি ওডি কত? 508 কাটিং কয়টা? 3টা কাটিং কয়টা? 2টা দুইটা। তাহলে এবার এটা 3 ভাগ করতে হবে। হুম 3 ভাগ করলে কত হয়? 169.33 কত? 169 169। তাহলে আমি এইখান থেকে এইখানে 169 মাপ, দেখা যাচ্ছে না 169 মাপ নেব। আপনাকে এইখান থেকে এইখানে 169 মাপ নেব। মাপ। এবার একটু ভি টাইপ করে কেটে ফেলাবো। ও মানে প্রথম মার্কিং দেবো, তারপরে কেটে ফেলাবো। কেটে ফেলাই এবার এই পিছনে নিচে নিয়ে আসো। নিয়ে আসলে একটা এটা সোজা নামবে স্যার, ওটা সোজা নামবে, এটা একটা সোজা নিচের দিক খাড়া নামবে। হ্যাঁ আর এটাও এই পাশেটাও খাড়া নামবে। ঠিক আছে এবার আমি একটা 90 বেশি আর হয়ে গেল। এই জায়গা স্যার দাগ দিয়ে দিন, এই জায়গা, হ্যাঁ ওই জায়গা পড়ে এসে এস, ওইটা কোনাকুনি হবে। একটা এলবো হয়ে গেল। তখন আমাদের রাউন্ডটা রেডিউসটা একটু ঘূর্ণায়মান বেশি হবে। একটু ঘুরলি বেশি হবে। এর ভিতর থেকে যে মালটা গেল প্রেশার কম কম হবে। হবে এই জন্য এই 1 কাট আর 2 কাট, মানে একটা কাট আর 2টা কাট, এটা অনেক সময় সাইডে কাজের জন্য প্রয়োজন। এই জন্য এটা লিখে রাখবা, মাথায় রাখবা, যেভাবে পারো রাখার চেষ্টা করো, নিজেদের কাজে লাগবে।